নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে ওরা দালাল বলে একটা সিনেমা নিয়ে কথা বলা, যেটা 2003 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসাবে কাজ করেছিলেন হচ্ছে উত্তম আকাশ, এবং ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, তারপরে রচনা ব্যানার্জি, ওমর সানি, রাজীব সহ আর অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো সিনেমাটা লেগেছে কেমন? দেখুন, এই সিনেমাতে প্রথম কথা বলছি, সাকিব খানকে এত বাচ্চা লাগছিল এবং এত রোগা লাগছিল না, কি বলবো, প্রচন্ড রোগা। সাকিব খানের যে ক্যারেক্টারটা সাকিব খান প্লে করেছে, একজন একটা খুনি আসামি, তাকে জেলে পাঠানো হয়, এবং এই সময় সাকিব খানকে সত্যি বলছি এতটা রোগা লাগছিল, কখনো হিরো সুলভ কিন্তু শরীর তার ছিল না দেখে মনে হচ্ছিল। সত্যি কথা বলছি, প্রচণ্ড রোগা লাগছিল, এবং রাজীবের পাশে তাকে মানাচ্ছিল না, একটা জায়গায় রয়েছিল যাকে। তো সত্যি কথা বলছি, ছবিটা লাগলো কেমন? দেখুন, ছবিটা ভালো ছবি, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই, এবং সাকিব খানের পারফরমেন্সও ছবিতে ভালো ছিল। তবে একটা কথা, কিন্তু সাকিব খান এখন যতটা পরিণত, যতটা ভালো অভিনয় করে, আগেকার কিছু ছবির অভিনয় দেখলে সত্যি বলছি আপনার কেমন হবে। তো এই ছবিটাও সেরকম, এই ছবিতে এক্সপ্রেশন সব ঠিক আছে, বাট কোথাও না কোথাও করে সাকিব খানের সাথে এই ক্যারেক্টারটা মানাচ্ছিল না আমার মনে হয়েছে। জানি না কার কেমন লাগবে, বাট আমার মনে হয়েছে মানায়নি। তো সিনেমাটার নাম হচ্ছে ওরা দালাল। তো এই সিনেমাটা দেখা যায় যে একটা সমাজের কিছু মানুষজন রয়েছে, কিছু পুলিশ, কিছু নেতা, কিছু মন্ত্রী, যারা সবসময় চেষ্টা করছে সমাজের ক্ষতি করার, এবং তারা বিভিন্ন রকমভাবে তাদের আত্মসাৎ লাভ করার জন্য কোনো মানুষকে মারতে বা কোনো মানুষকে জেলে পাঠাতে তারা কিন্তু একবারও পিছুপা হয় না। তো সেটা নিয়ে সিনেমা, যেটা হচ্ছে ওরা দালাল। তো এই সিনেমাটা নিয়ে আলোচনা করবো। তো তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব। তো প্রথমত আসি সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছে, ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন উত্তম আকাশ, সেটার প্রযোজক হিসেবে কাজ করেছেন সাকিয়া রানী চিত্রা, ছবিটার গল্প লিখেছেন উত্তম আকাশ, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন উত্তম আকাশ, ছবিটার কাহিনীর কাজ করেছেন উত্তম আকাশ, ছবিটার সংলাপের কাজ করেছেন উত্তম আকাশ। ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, রচনা ব্যানার্জি, ওমর সানি, আলেকজান্ডার ব্রো, রাজীব, শাহজাহানা সরকার, দিলদার, আনোয়ার হোসেন, মিজু আহমেদ, কাবিলা এবং কবির মিত্র। কবির মিত্রের ক্যারেক্টারটা সাকিব খানের বাবার ক্যারেক্টার, এবং সাকিব খান একটা মেয়েকে ভালোবাসবে, মেয়েটার নাম আমি এই মুহূর্তে জানি না, এবং এখানে সম্ভবত সাংবাদিকের ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে রচনা ব্যানার্জি, শিক্ষক একজন সাহসী পত্রিকার ক্যারেক্টার প্লে করেছে। এবং সত্যি কথা বলছি, তার জায়গায় মানে রচনা ব্যানার্জি খুব এক্সট্রাঅর্ডিনারি দারুণ কিছু কাজ, তবে ঠিকঠাক কাজ করেছে। এবং সাকিব খানের সাথে যে নায়িকা রয়েছে তার সাথেও সাকিব খানকে যে খুব একটা দারুণ মানিয়েছে সেটা কিন্তু হয়নি। গানগুলো আমার কাছে ঠিকঠাক ওকে লেগেছে। দেখুন, ছবিটার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, তারপরেও বলবো ছবিটার গল্পটা কিছু কিছু জায়গায় অবশ্যই ভালো ছিল, কনসেপ্টটা ভালো ছিল। তো যদি তোমাদের মনে হয় সিনেমাটা তোমরা দেখতে চাও, অবশ্যই দেখতে পারো। ভিডিওটি ভালো লাগছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেলটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী।